আপনি কি যুব শক্তিতে অ্যাপ্লাই করতে চান? তাহলে এই সার্টিফিকেটটি না বানালে আপনাদের অ্যাপ্লাই করা যাবে না। সেই সার্টিফিকেটটি কি? এমপ্লয়মেন্ট ব্যাংকে আপনাদেরকে এক্সচেঞ্জ কার্ড একটি সার্টিফিকেট বানাতে হবে। সেটি কিভাবে বানাতে হবে সেই নিয়ে আজকে এই ভিডিও। চলো দেখে নেওয়া যাক। যে কোনো একটি ক্রোম ব্রাউজার ওপেন করবেন আপনার মোবাইল বা ডেস্কটপে। সেখানে লিখে সার্চ করবেন এমপ্লয়মেন্ট ব্যাংক। এমপ্লয়মেন্ট ব্যাংক লিখে সার্চ করার পর প্রথমে যে লিঙ্কটি আসবে সেটিতে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে একটি নতুন ড্যাশবোর্ড খুলে যাবে। সেই ড্যাশবোর্ডে বাঁ সাইডে চলে আসবেন, সেখানে রয়েছে জব সিকার বলে একটি অপশন। সেই জব সিকারটি ক্লিক করবেন। ক্লিক করার পর নিউ এনরোলমেন্ট বলে একটি অপশন রয়েছে, সেটিতে ক্লিক করবেন। ক্লিক করতে করতে একটি নতুন পেজ খুলে যাবে। নিচে চলে আসবেন, এখানে এই বক্সে টিক করে আই অ্যাকসেপ্ট অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের একটি নিউ পেজ খুলে যাবে, যেটিতে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। সেখানে আপনার নাম বসাবেন। নাম বসাবার পর আপনার বাবার নাম বসাবেন। স্বামী বা স্ত্রী যদি থাকে তাহলে সেটা তার নাম দেবেন। আপনার জেন্ডার বসাবেন। আপনাদের কাস্ট বসাবেন। এখানে আপনাদের রিলিজিয়ন বসাবেন। এখানে আপনি আপনার ম্যারিটাল স্ট্যাটাস বসাবেন। তারপরে ডেট অফ বার্থ এখানে বসাবেন। তারপরে আপনি যদি ফিজিক্যাল প্রতিবন্ধী হয়ে থাকেন তাহলে সেখানে ক্লিক করে আপনাদের সেখানে পার্সেন্টেজ দিতে হবে। তারপর এখানে ডান সাইডে চলে আসবেন, সেখানে আপনাদের ঠিকানা এখানে বসাতে হবে। তারপরে এখানে আপনার রাজ্য অলরেডি সিলেক্ট করা থাকবে। তারপরে আপনার এখানে ডিস্ট্রিক্ট চুজ করবেন, পিনকোড দেবেন। এখানে এক্সচেঞ্জ বলতে এখানে আপনাদের যে জেলা রয়েছে সেখানে আপনার সামনাসামনি যে এক্সচেঞ্জ অফিস রয়েছে তার নাম এখানে বসাবেন। তারপর আপনার মোবাইল নাম্বার দেবেন। যদি আপনাদের ইমেল অ্যাড্রেস এখানে থাকে তাহলে এখানে ইমেল অ্যাড্রেস দেবেন। তারপরে এখানে আপনাদের আধার নাম্বার দেবেন। তারপর এডুকেশনাল কোয়ালিফিকেশনের বা শিক্ষাগত যোগ্যতা যেটি আপনাদের সেটি এখানে বসাতে হবে। আপনি লাস্ট কোন এক্সাম পাস করেছেন তার সেই ইনফরমেশন এখানে দেবেন। নেম অফ ইউনিভার্সিটি কোন বোর্ড থেকে পাস করেছেন সেটা লিখবেন। কি সাবজেক্ট নিয়ে পড়াশোনা করেছিলেন সেটা লিখবেন। স্পেশালাইজেশন সেই সাবজেক্টে কী ছিল আপনার সেটা লিখবেন। ইয়ার অফ পাসিং এখানে কত সালে আপনি পাস করেছিলেন সেটা লিখবেন এবং কত পার্সেন্টেজ মার্কস পেয়েছিলেন। তারপরে আপনি এখানে লিখবেন আপনি কি কি ভাষা জানেন, সেই ভাষা সিলেক্ট করবেন এবং সিলেক্ট করার পর আপনি কি সেটি পড়তে জানেন, লিখতে জানেন, বলতে জানেন বা পুরোপুরিভাবে বলতে জানেন সেটি এখানে ওই হিসাবে আপনি এখানে টিক করবেন। তারপরে আপনি যে যে ভাষা জানেন এখানে এড নিউতে ক্লিক করে করে আপনি সেগুলো সিলেক্ট করে করে এখানে বসাতে থাকবেন। ভাষা হয়ে যাওয়ার পর এখানে আপনার শারীরিক পরিমাপ যেগুলো রয়েছে সেটা বসাতে হবে। আপনার হাইট কত সেটা লিখবেন, ওয়েট কত সেটা লিখবেন। তারপরে আপনার চেস্টের কত সেন্টিমিটার সেটা লিখবেন। তারপরে এখানে আপনার একটি পাসপোর্ট সাইজ ফটো আপলোড করতে হবে 500 কেবির মধ্যে, সেটি আপলোড করবেন। এখানে আপনাদের একটা সিভি আপলোড করতে হবে। সিভি আপনারা একটি বানিয়ে নেবেন আপনাদের সিভি এবং সেটি আপলোড করে দেবেন। আপলোড হয়ে যাওয়ার পর এখানে নিচে চলে আসবেন। আপনার যদি কোনো কাজের অভিজ্ঞতা থাকে তাহলে সেটি উল্লেখ করবেন। যদি নাও থাকে তাহলে কোনো অসুবিধা নেই। যদি থাকে তাহলে এখানে আপনার সব ডিটেলস বসাতে হবে। যে আপনার সাবমিট করার সাথে সাথে আপনাদের একটি এমপ্লয়মেন্ট ব্যাংকের অ্যাকনলেজমেন্ট ডাউনলোড করতে চলে আসবে। আপনি ডাউনলোড করবেন ওটি। ডাউনলোড করার পরে আপনাদের সেখানে এনরোলমেন্ট নাম্বার দেখাবে, সেটি টেম্পোরারি হিসাবে থাকবে। আপনার নাম, ডেট অফ বার্থ, আপনাদের এডুকেশন কোয়ালিফিকেশন সব উল্লেখ থাকবে। আর আপনি কি ওই কান্ট্রিতে বসবাস করছেন তাহলে ইয়েস উইদিন কান্ট্রি করবেন। আপনি কি বিপিএল নো যদি থাকে তাহলে নোতে ক্লিক করবেন, যদি হ্যাঁ থাকে তাহলে ইয়েসে ক্লিক করবেন। আর কোনো যদি এডিশনাল ইনফরমেশন দেওয়ার থাকে তাহলে আপনি এখানে বসাতে পারেন। তারপর ক্যাপচা বসিয়ে দুটি বক্সে ক্লিক করে সাবমিটে ক্লিক করবেন। সাবমিট করার সাথে সাথে আপনাদের একটি এমপ্লয়মেন্ট ব্যাংকের অ্যাকনলেজমেন্ট ডাউনলোড করতে চলে আসবে। আপনি ডাউনলোড করবেন ওটি। ডাউনলোড করার পরে আপনাদের সেখানে এনরোলমেন্ট নাম্বার দেখাবে, সেটি টেম্পোরারি হিসাবে থাকবে। আপনার নাম, ডেট অফ বার্থ, আপনাদের এডুকেশন কোয়ালিফিকেশন সব উল্লেখ থাকবে। এটি ডাউনলোড করে রাখবেন। সাবমিট করার 24 থেকে 48 ঘন্টার মধ্যে আপনাদের মোবাইলে একটি পাসওয়ার্ড আসবে এমপ্লয়মেন্ট ব্যাংক থেকে। সেটিতে আপনার পাসওয়ার্ড থাকবে এবং সেই পাসওয়ার্ড দিয়ে আপনি আপনার এমপ্লয়মেন্ট ব্যাংকের সার্টিফিকেটটি ডাউনলোড করতে পারবেন। চলো দেখে না যে কীভাবে ডাউনলোড করবেন আপনার এমপ্লয়মেন্ট ব্যাংকের এক্সচেঞ্জ কার্ড সার্টিফিকেটটি। যে কোনো একটি ব্রাউজার খুলবেন। ব্রাউজার খোলার পর সেখানে এমপ্লয়মেন্ট ব্যাংক বলে সার্চ করবেন। সার্চ করার পর
প্রথমে লিঙ্কটি ক্লিক করবেন, এটা ড্যাশবোর্ড ওপেন হবে। ড্যাশবোর্ডটি ওপেন হওয়ার পর জব সিকার যে অপশানটি রয়েছে সেই জব সিকার অপশানে যাবেন, ক্লিক করবেন। ক্লিক করার পর নিচে চলে আসবেন, দেখবেন ভিউ অ্যান্ড আপডেট প্রোফাইল বলে যে অপশান রয়েছে সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার ইউজার নেম বসাবেন, এখানে পাসওয়ার্ড দেবেন। পাসওয়ার্ড আপনার মোবাইলে যেটি চলে এসেছে সেই পাসওয়ার্ডটি এখানে বসাবেন। তারপরে আপনার ওই মোবাইলে একটি ওটিপি যাবে, ওটিপিটি বসিয়ে ক্যাপচা বসিয়ে সাবমিট করলে আপনি আপনার এমপ্লয়মেন্ট ব্যাংকের এক্সচেঞ্জ কার্ড ডাউনলোড করতে পারবেন। এটি বানিয়ে রাখবেন, আপনার ভবিষ্যতে অনেক কাজে আসবে এটা চাকরি ক্ষেত্রে। এবং যদি যুবশক্তি অ্যাপ্লাইতে দরকার হয় তাহলে আপনি এই কার্ডটি দিয়ে অ্যাপ্লাই করতে পারবেন। যদি এই ভিডিওটি আপনার উপকার হয়েছে তাহলে একটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।